ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম একদিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি জিবরাইল আমার জীবনে 1,24,000 পয়গম্বরের দেখেছি। 1,24,000 পয়গম্বরের কাছে আমি জিবরাইল ছুটে গিয়েছি। আমি 1,24,000 পয়গম্বরের দেখেছি। আমি আল্লাহর ওই জান্নাতের মাঝে আদম আলাইহিস সালামকে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মাঝে দেখেছি, নূহ আলাইহিস সালামকে আমি ওই কিস্তির মাঝে দেখেছি, মুসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়েরা যখন তাকে ওই কুয়ার মাঝে ফেলে দিল, আমি জিবরাইল আমার হাত দিয়ে ওই কুয়ার মাঝে তাকে ধরে রেখেছিলাম। ও দুনিয়ার মানুষ শুনো, আমি ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটের মাঝে দেখেছি, আমি ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার বুকের সকল সৌন্দর্য দেখেছি। জান্নাতের ওই ফুরগিল মানকে আমি জিবরাইল দেখেছি। আমি জিবরাইল 1,24,000 পয়গম্বরের কাছে উগিয়ে নিয়ে ছুটে গিয়ে কাছ থেকে তাদের সৌন্দর্য দেখেছি। সমগ্র পৃথিবী সমগ্র সৌন্দর্য দেখার পরে আমি জিবরাইল বলতেছি, ও দুনিয়ার মানুষ, আমি জিবরাইল চোখে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো কিছু পরে নাই কোনদিন। জিবরাইল যখন এমন করে বললেন, মালিক বললেন, এ জিবরাইল তুমি থামো, তুমি কি করে দেখবা? ও জিবরাইল তুমি কিভাবে দেখবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে 100 ভাগ সৌন্দর্য সৃষ্টি করেছি। ওই 100 ভাগ সৌন্দর্য থেকে 99 ভাগকে আমার কুদরতি হাতে আলাদা করে রেখে দিয়েছি। বাকি 1 ভাগ গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমি মালিক তৈরি করেছি। ও জিবরাইল আমি ঘোষণা করতেছি, বাকি যে 99 ভাগ সৌন্দর্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে জমা রেখেছি। ওই বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়ে আমার বন্ধুকে আমি আল্লাহ তৈরি করেছি। প্রিয় উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সেই পয়গম্বর সাহাবীদের চোখে কেমন সুন্দর ছিলেন? একদিন বিশ্বনবী বসেছিলেন তার দরবারে, দয়াল নবী মায়ার নবী আলোচনা করতেছিলেন সাহাবাদের মাঝে। এক এক করে সাহাবীরা নবীর চতুর্দিকে বেষ্টিত হয়ে গেল। দয়াল নবীর চতুর্দিকে বেষ্টিত হয়ে সাহাবীরা বিশ্বনবীর সৌন্দর্য বাড়ি থেকে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিলেন। হঠাৎ করে নবীর আরেক সাহাবী আসলেন। এক সাহাবী তাকিয়ে দেখে নবীর ওই সাহাবী একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আমি গভীর লক্ষ্য করে দেখি তুমি একবার ওই আকাশের দিকে তাকাও, আর একবার নবীর দিকে তাকাও। এইভাবে আকাশের দিকে আর নবীর দিকে তাকিয়ে কি দেখতে পাও? নবীর ওই সাহাবী 2 চোখে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে
জমিনের চাঁদের মাঝে কি দেখো, আর আকাশের চাঁদের মাঝে কি দেখো। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী শোনো, আকাশের চাঁদের ভিতরে তাকিয়ে দেখি একটা কালো দাগ আছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী চেহারায় কোনো দাগ নেই। বিশ্ব নবীর চেহারায় কোনো দাগ নেই। আমি তাকিয়ে দেখেছি, তার চেহারা চাঁদের চেয়েও সুন্দর। শুধু সাহাবী নয়, বিশ্ব নবীজির সৌন্দর্য, বিশ্ব নবীজির সৌন্দর্যকে গভীরভাবে অবলোকন করেছেন ওই মদিনার বুকে দাঁড়িয়ে থাকা গাছ। মদিনার বুকে দাঁড়িয়ে থাকা গাছেরাও নবীজির সৌন্দর্য দেখে আবেগ আপ্লুত হয়ে গেছে। কেমন করে? আসুন আমরা একটু গভীরে চলে যাই। একদিন বিশ্ব নবী চক্ষু বন্ধ করে ঘুমিয়ে আছেন। এমন সময় নবীর সাহাবী হযরতে জাবের নবীকে দেখার জন্য পাগলের মতো নবীর কাছে ছুটে গেলেন। এসে দেখেন দয়াল নবী ঘুমিয়ে পড়েছে। বিশ্ব নবীকে ঘুম থেকে ওঠানো বেয়াদবি হয়ে যাবে, এই চিন্তা করে সাহাবী যাবে একটু দূরে বিশ্ব নবীর ঘুম থেকে ওঠার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন। নবীর সাহাবী যাবেন একটু দূরে দাঁড়িয়ে বিশ্ব নবী ঘুমের দৃশ্য অবলোকন করতেছিলেন। একটু দূরে দাঁড়িয়ে যাবেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ যাবে নজর পড়ে গেল বহু